আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। খালি ও হাতিয়াবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। আমার মা বলতে অনুরোধ করবো, আপনি নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে বলতে। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আমির। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল, আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট দিয়েই ভোটারের দায়িত্ব শেষ নয়, বরং গুণে হিসাব বুঝে নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেছেন। ক্ষমতায় গেলে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনার উপকূলে নোয়াখালী 6 সংসদীয় আসন হাতিয়া, যেখানে বিগত দিনে বেশ কয়েকবারই গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই হাতিয়া পৌরসভারও যাত্রা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছিল এই দূরদ্বীপের এক সদস্যের। নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। এবার হাতিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রান্তিক নারী, পুরুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে বিভিন্ন পেশাজীবীরা। ছিলেন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে চরের অধিবাসীরাও। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই নিঝুম দ্বীপে, এই হাতিয়া উপজেলায় আসবো। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দ্বীপের মানুষের নিত্যদিনের চিকিৎসা সংকট, কৃষকদের সমস্যা কিংবা তরুণদের কর্মসংস্থান ঘিরে বিএনপির পরিকল্পনার কথা। তারেক রহমান বলেন, হাতিয়া উপজেলার দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনরাদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সচ্ছল করে তুলতে চায় বিএনপি। হাতিয়ার মানুষের চিরন্তন সমস্যা নদী ভাঙন, ব্লক বাঁধ কিংবা বেড়িবাঁধ নির্মাণ বিএনপির গুরুত্বের তালিকায় আছে বলেও জানান তিনি। ক্ষমতা এলে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান নির্বাচনের দিন জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়াকে আর বিচ্ছিন্ন হিসেবে নয়, বরং মূল ভূমির সঙ্গে যোগাযোগ সুবিধা নিশ্চিত আর সুষম উন্নয়নের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবে তার সরকার। স্লোগান হবে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। জাতীয় নির্বাচনে সারা দেশেই চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। শুনেছেন ভোটারদের সমস্যার কথা, দিয়েছেন
নানা প্রতিশ্রুতি। প্রচারণার পঞ্চম দিনে আরও সরব নির্বাচনী এলাকাগুলো। প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি, পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, এবার প্রতিযোগিতা নৌকা আর ধানের শীষের মধ্যে না, তাই এবারের নির্বাচন একটু ভিন্ন। বিএনপি জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবো না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে ভোট দিবেন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে, এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার 1 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ফেনী 3 আসনের মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ভোট চাইছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জানান, উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর বাড়তি নজরদারি থাকবে। একই আসনে লড়ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। একটা ভোট দিয়ে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে আমার বাপ মতো, ভাইদের মতো আমিও আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি, সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। চট্টগ্রাম 8 আসনে এনসিপি নির্বাচনী গণসংযোগে অংশ নেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। গণসংযোগে ব্যস্ত বরগুনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। বাংলাদেশে আজকে ধানের শীষে জোয়ার এসেছে সারা বাংলাদেশে। কিছু মানুষ নির্বাচন বন্ধ করতে চায়, কন্ট্রোল করতে চায়, এবং সেইটা করার জন্য কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। খুলনা 3 আসনে আছেন রকিবুল ইসলাম বকুল। খাল খনন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। অন্যদিকে খুলনা 5 আসন চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তার। আমরা এই কালো টাকার মোকাবেলা, পেশি শক্তির মোকাবেলা আমাদের সততা, নিষ্ঠা, আদর্শ, যুক্তি দিয়ে আমরা মোকাবেলা করছি। নওগাঁ 3 আসনে উঠান বৈঠক ও গণসংযোগ করছেন জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান। স্থানীয় অবকাঠামো ও কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন দাঁড়িপাল্লা মার্কায়। মাঠে সরব তরুণ কাণ্ডারীরা। শাপলাকলিতে ভোট চাইছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ভোটারদের সাথে।